শুভ সকাল। আজকে আরো একটি বনের ভিডিও, যেখানে একটি লোককে দেখা যাচ্ছে একটা গাছকে খুব ভালোভাবে মাপাঝোঁকা করছে। এর বডিতে কি আছে, শ্যাওলা গাছপালা, ওগুলোও সে দেখতেছে। একটা চক নিয়ে কিছুক্ষণ পরে সে গাছটার ভিতরে কি যেন একটা বৃত্তাকৃতি ড্রয়িং করছে। দেখি সে কি ড্রয়িং করে। চক দিয়ে সমান করার চেষ্টা করছে। লোহার একটি যন্ত্র দিয়ে সে গাছটির উপর নিচ করে মাপলো এবং অবশেষে একটি করাত দিয়ে জায়গায় ওই গোল জায়গাটুকুকে কেন্দ্র করে সুন্দরভাবে কেটে নিচ্ছে। লম্বালম্বি ভাবে কাটছে, উপর থেকে নিচ কাটছে, দুই টুকরোর মতো করে কাটলো এই সাইডে অল্প একটু বাড়তি অংশ রেখে, এবং কেমন যেন ডোরা কাটা র্যাক বিভিন্ন খন্ড খন্ড পিস পিস করে সে ভেতরে কাঠগুলো বাহিরে বের করছে। আবার দেখি অন্যটা সাজাচ্ছে। ভেতরে গাছগুলো কাটতে কাটতে কেমন যেন ভুসি জমে গেছে। ভুসিগুলো বের করার পর সে আবার একটি হাতের করাত দিয়ে গাছটাকে কাটছে। একটা গোল কোটর বানালো। আমরা এখন পর্যন্ত এইটুকু শিওর হলাম। দেখা যাচ্ছে শিরিষ কাগজ দিয়ে সেটাকে ঘষে মসৃণ করছে, আবার ওই ইঞ্চি ট্যাপ দিয়ে মাপতেছে। আশেপাশে কত ময়লা পড়ে আছে, ময়লার জন্য স্তূপ হয়ে গেছে গাছটি কাটতে কাটতে। ও সে আবার পাথর নিয়ে আসছে এর ভেতরে। যেগুলো অতিরিক্ত হয়েছে সেগুলো সে বাহিরে ফেলে দিল এবং লম্বা কিছু সরু কাঠ দিয়ে সেটার ভেতরে মাচা তৈরি করলো। মাচার পরে দেখছি সে আবার লোহা দিয়ে এর মাঝখানের সমান জায়গা দূরত্বটা সমান করলো এবং আর একটি যন্ত্রের সাহায্যে স্প্রুগুলো লাগিয়ে নিল। তক্তার সাহায্যে সেগুলো সাজালো। রং করছে না কি করছে যেন দেখা যায়। আঠা দিয়ে ফাটাগুলো বুঝিয়ে দিচ্ছে। বিভিন্নভাবে ব্রাশের সাহায্যে রং করছে। ব্রাশের সাহায্যে রং করছে। সাইডগুলো যেগুলো ভেতর থেকে কাঠগুলো লাগিয়ে নিচ্ছে। আশেপাশে পুরাতন কাঠগুলো দেখে কত সুন্দর লাগছে। এবার আসলো এটার ভেতরে কার্পেট করার কাজ। ওয়াল কার্পেট করছে। তার ড্রেস দেখে খুবই ভালো লাগছে, ভালো লাগার মতো। মাথায় একটি টর্চ লাইট বাঁধা, হাতে একটি মেশিন নিয়ে এসে ওয়ালের সাইডে কার্পেটিং করার পরে সে একটু ধুলো, একটু চকের পাউডার দিয়ে দিল মসৃণ করার জন্য। আবার সে মসৃণ যন্ত্র দিয়ে এটাকে আবার ঘষছে এবং মসৃণ করছে। এবং এবার রং দেওয়ার পালা। কত সুন্দর করে রং বাড়ি বাড়ি করে রোলার দিয়ে ঘষে দিচ্ছে। মেঝের পরিচ্ছন্নতা নিশ্চিত করছে। ভালো একজন অলরাউন্ডার মিস্ত্রি, ক্রিয়েটর। সে একাই অনেক ধরনের কাজ করতে পারে। গাছ মার্কিং করা থেকে শুরু করে কাটা, তক্তা লাগানো, রং করা, পুটিং মারা, সবকিছু সে একাই করছে। কোনো একটা শোকেস করছে সে। এখানে একটা বক্সের মতো তৈরি করেছে, ঘর ফার্নিচার হিসেবে মনে হয়। দেখা যাক তার কাজটা অবশেষে কেমন সুন্দর হয়। এটা হচ্ছে গাছের
ভেতরেরও সে ভিডিও সে তৈরি করছে। ও ভেতরে সে একটি সেলফ তৈরি করলো। হ্যাঁ, তাক তাক তক্তাগুলো একটার পর একটা সাজিয়ে, তারপর একটা ইলেকট্রনিক মেশিন, কফি মেশিন হতে পারে, বক্সগুলো বা শেলফগুলোর রুফ তৈরি করে দিল। ও এখানে চামচ ঝোলানোর জন্য শাড়ি তৈরি করেছে, আংটা বেসিন বসালো, বেসিনটি বসিয়ে সুন্দরভাবে টাইট দিচ্ছে। এটাকে পানির বেসিন, কলের পাইপের কাজ হচ্ছে, সে একাই তো করছে সব কাজগুলো। বাহ, তার হাতের কাজ যে একেবারে পাকা মনে হচ্ছে, সে করতে পারবে কাজ, প্লাম্বিংয়ের কাজও জানে। পানির কল টেপ ছেড়ে দিয়ে সে টেস্ট করে দেখলো যে সঠিক আছে কিনা। তারপরে পর্দায় ঝুলিয়ে দিচ্ছে বাহির থেকে যাতে আলো ভেতরে না আসতে পারে। ও কার্পেট বেছানো শেষ, এবার ম্যাট্রিক্স বসিয়ে দিল। নরম তুলতুলে ম্যাট্রিক্স, ঘুমানোর আলাদা মজাই হবে এখানে। এমন একটা বনজ নির্মল পরিবেশে, এমন সুন্দর কম্পার্টমেন্টের ভেতরে এমন সুন্দর সুপার ডুপার সার্ভিস, দেখতে ভালোই লাগছে। সুন্দর করে তৈরি করছি। এবার ভেতরে বাড়তি অংশটুকু সে ঝাড়ু দিয়ে দিল, মোমগুলোকে সাজিয়ে নিচ্ছে। আগুন দিবে একটু পরে, হয়তো বা ফায়ারিং করবে। বেসিন তৈরি করলো, সে তার জন্য টেবিলও তৈরি করে নিল। এবং ইলেকট্রিক তারগুলো সাজিয়ে নিচ্ছে একটার পর একটা, যাতে ইলেকট্রিক শক সার্কিট বা দুর্ঘটনা থেকে এড়ানো যায় নিজেকে। আর একটা সুইচ বোর্ড বসাচ্ছে, ব্যাটারি দেখা যাচ্ছে। এটা একেবারে নিখুঁতভাবে সে যেটাকে সেট আপ করছে এখানে। এইদিকে দেখা যাচ্ছে যে তার ভেতরের কাজের আংশিক শেষ করার পরে সে গাছের ছাদের ওপরে উঠে শ্যাওলা, ছোট ছোট গাছ এগুলো পরিষ্কার করার পরে সোলার প্যানেল সেট আপ করছে। ইলেকট্রনিক কানেকশনগুলো একটা জুড়ে দিয়ে লাইনটাকে অ্যাক্টিভ করা হচ্ছে, যাতে সে ভিতর থেকে সূর্যের সাহায্যে ইলেকট্রিক সাপ্লাই পেতে পারে। বালিশগুলো বেশ তুলতুলে নরম, তারপরে আরো কম্বল, বেডশিট আর কম্বল, কার্পেটগুলো বিছিয়ে দিচ্ছে। ভেতরের লাইটের যে কালার অসাধারণ, ভেতরের কালারের সাথে একটা অন্যরকম কালার জুড়ে দিয়েছে। প্রাণবন্ত, ঝকঝকে, যেটা আমরা ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্টও পাই না। আকর্ষণীয় জিনিস, শোভাবর্ধক জিনিস, যেখানে সকলের থাকতে মন চাইবে অন্তত আমি একটি রাঁচি এখানে আছি।
দিচ্ছে এমন একটা বনের ভিতরে কাঠ দিয়ে সুন্দরভাবে এমন একটা সুন্দর জিনিস তৈরি করে, যা সকলেরই মন কাড়বে এবং মনে চাইবে এটা যদি আমার হতো, বা এটা যদি আমার সবার জায়গা হতো, বা এখানেই যদি আমি থাকতে পারতাম। ধন্যবাদ।